দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে। আমরা আছি সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির দুখিয়াবাড়ি এলাকায়। এখান থেকেই সিরাজগঞ্জে শিল্প পার্ক নির্মিত হয়েছে। সেই শিল্প পার্কে কিন্তু গ্যাস সংযোগ স্থাপনের জন্য একটি পাইপ স্থাপন করা হচ্ছিল। সেই পাইপ স্থাপন করা অবস্থাতেই এইখানে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই পাইপটার ভিতরে যখন শ্রমিকরা কাজ করছিল, 20 ইঞ্চি একটি মোটা পাইপ, সেই পাইপ স্থাপন করার সময় হঠাৎ করে মাটি ধসের একটা ঘটনা ঘটেছে। মাটি ধসের একটা ঘটনা ঘটার পরে কিন্তু সেইখানে একজন শ্রমিক আটকা পড়েছেন। সেই আটকা পড়া শ্রমিককে উদ্ধারের জন্য এখন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কাজ করছেন। আমরা একটু বিষয়টা জানবো যে ঘটনাটা কী ঘটেছে। ওইখানে কাজ করছিলেন এক শ্রমিক, সেই শ্রমিকের কাছে একটু জানার চেষ্টা করছি এখানে কী হয়েছে, ঘটনাটা কী হয়েছে এবং কখন হয়েছে, কিভাবে হলো এটা। মানে আপনার ওই সকাল থেকে আমরা কাজ করতে আছি, সকাল থেকে মানে ভালো কাজ করছি। পরে দুপুরের পরের থেকে মানে ভাত পানি খায়াটা মানে একজন করে মানে ঢুকে মানে ঘন্টা 2 কাজ করছি। কাজ করার পরে মানে হেয়ার দিছে, এটার ভিতরে হেয়ার যায় মানে 2-3 দিন দিছে। দেওয়ানোর পরের মানে হেয়ারের ভিতরে উঠতেন সাইন ফিরে মানে একটা গেছে। মানে অর্ধেক ভিতরে আছে আর অর্ধেক বাইরে আছে। এখন কি মানে সে যে শ্রমিকটা আটকা পড়েছে সে অর্ধেক শরীর আছে পাইপের ভিতরে এবং অর্ধেক আছে মাটির ভিতরে, তার কোন সাইডটা পাইপের ভিতরে আছে এবং জীবিত আছে কিনা? আপনি গিয়েছিলেন, আপনি বলেন আপনি নিজেই একটু আগে গিয়ে দেখে এসেছেন, কি অবস্থায় আছে? কোন অবস্থায় আছে মানে শুধু নাভির থেকে উল্ফিডুক মানে কলাডুক মানে পাইপের ভিতরে আছে আর সবডুক মানে মাটির জাতাতে রাখছে। আচ্ছা, তার মানে আপনার পেট পর্যন্ত, তার পেট পর্যন্ত পাইপের ভিতরে আছে, মুখ থেকে মাথা থেকে পেট পর্যন্ত, এবং শরীরটা আছে মাটিতে চাপা পড়ে। আপনি যে নিজে দেখে আসলেন সেখানে কি সে বেঁচে আছে? এখন বেঁচে আছে। আচ্ছা, সেই চাপাটা পড়লো কিভাবে? আসলে চাপাটা পড়ছে মানে ওই যে মানে কল্লা দিয়া মানে পাইপের ভিতরে মানে ঠ্যাং দিয়া মানে উপরতে মানে বাড়ি কোবান্ধ ছিল মতন মানে চাপা ভাঙ্গিয়া পড়ছে মানে পিছের মেয়ে আয়া পড়ছে মতন। পরে আবার এই বালি মানে ঠ্যাং দিয়ে হরণ দোষের মতনে পরে আরেকটা ভেঙে পড়ছে মতন মানে এটা চাপ দিয়ে ধরে রাখছে। ধন্যবাদ। আমরা যেমনটা জেনেছি যে এইখানে কিন্তু ঠিক বিকাল 3:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে এবং তারপর থেকে কিন্তু উদ্ধার অভিযান চলছে। এখানে কিন্তু ইতোমধ্যেই সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এবং যে শ্রমিকটা চাপা পড়েছেন আমরা জেনেছি তার নাম মোহাম্মদ সোহাগ, তার বাড়ি বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন এলাকার। সেই শ্রমিকটার কিন্তু অর্ধেক মাথা পর্যন্ত যে পাইপের ভিতরে আছে এবং মাথা থেকে তার পা পর্যন্ত আছে হলো মাটিতে চাপা পড়ে, এবং তাকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য এখান থেকে ইতোমধ্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং ফায়ার সার্ভিস কিন্তু পুরোদমে কাজ করছে। আমরা দেখছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালকের সঙ্গে, উনি আছেন। আচ্ছা, আপনি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান হিসেবে আছেন, এইখানে কি হয়েছে এবং আপনারা কি করছেন এবং কি উদ্ধার অভিযান কি অবস্থায় আছে? এখানে আমরা সংবাদ পেয়েছি যে এখানে গ্যাস কাজ করতে গিয়ে একটা লোক আটকা পড়ে আসে। আমাদের একটা ইউনিয়ন আসছে, আসার পাশাপাশি আমিও আসি, এসে দেখতে পাই তারা যে কাজ করতেছিল, যে পাইপের ভিতর দিয়ে তারা কাজ করতেছিল। হঠাৎ পাইপের 2 পাশে যে বালি ছিল বালিগুলা চাপ দিয়ে তার 70% পাইপের ভিতরে আর 30% পাওয়াটা অ্যাঙ্গেল হয়ে যাওয়াতে ওই আটকে গেছে আর কি। তো আমরা এসে প্রথমে আমাদের লোকটাকে বাঁচানোর জন্য আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। অক্সিজেন দিয়ে তাকে আপাতত জীবিত রাখা হয়েছে, তার সাথে কথা বলা হয়েছে। এখন আমরা এসে বলছি যে ওই দিক দিয়ে যেহেতু অনেক ডিস্টেন্স বেশি, এই দিক দিয়ে আমরা বেকু দিয়ে পাইপটা বের করে পাইপটা কেটে আমরা এই দিক দিয়ে তাকে বের করে নিয়ে আসবো। আচ্ছা, এখন আপনারা যতটুকু দেখেছেন তার যে অবস্থা, সে কি শঙ্কামুক্ত আছে কিনা বা তার বাঁচার সম্ভাবনা আছে? সে 100% এখনও বাঁচার সম্ভাবনা আছে এবং সে কথা বলে। তাকে অক্সিজেনের একটু স্বল্পতা দেখা দিলে সে আবার মুখে বলতেছে অক্সিজেনের স্বল্পতা আছে, সাথে সাথে আমরা এই দিক দিয়ে আবার অক্সিজেনের যে স্পিড সেটা আমরা বাড়াই দিই। আমরা আশা করছি যে তাকে সুস্থতার সাথে জীবিত ইনশাল্লাহ সবাই যদি দোয়া থাকে ইনশাল্লাহ আমরা তাকে মানে অক্ষত অবস্থা জীবিত অবস্থা আমরা উদ্ধার করতে সক্ষম হব। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন মান্নান সাহেব যে ফায়ার সার্ভিস কিন্তু পুরোদমে তাকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং যে শ্রমিকটি চাপা পড়েছেন সে কিন্তু সম্পূর্ণভাবে রেসপন্স করছে এবং তাকে যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যদি কখনও অক্সিজেন একটু স্বল্পতা দেখা দিচ্ছে সে কিন্তু সেখান থেকে রেসপন্স করছে যে অক্সিজেন স্বল্পতা দেখা দিচ্ছে। তো ওনারা কিন্তু আশা ব্যক্ত করছেন যে এই যে শ্রমিকটা চাপা পড়েছেন তাকে জীবিত এবং সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঠিক 1 মাস আগে আমাদের কিন্তু গত এপ্রিল মাসে প্রথম সপ্তাহে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কিন্তু একটা ব্রিজ ধসের ঘটনা ঘটেছিল, সেইখানেও কিন্তু একজন শ্রমিক মারা গিয়েছিল। তো এইখানে স্থানীয়দের অনেকে বলেছেন যে তারা যে কাজটা করছিলেন যেহেতু ঝুঁকিপূর্ণ, একটা 20 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে ঢুকে মাটি খনন করে পাইপগুলো নিয়ে যাওয়া, সেটা কতটুকু নিরাপত্তার সাথে কাজগুলো ঘটছিল সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখতে বলেছেন। ধন্যবাদ। এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ অবস্থা। আমরা আরও সকল আপডেট জানাবো। সকল আপডেট জানার জন্য ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভকুমার ঘোষ, সিরাজগঞ্জ।